আমরা বোটে ঘুরলাম অনেকক্ষণ, সেই দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে হইছি। আগে শাড়ি পরছিলাম কিন্তু শাড়ি পরে হাঁটতে পারতেছিলাম না, তো আবার এসে চেঞ্জ করে এতক্ষণ বোটের মধ্যে কিছুক্ষণ ঘুমাইছি। বাতাস, ঠান্ডা বাতাস, ভালো লাগলো। এবার রুমে যাচ্ছি, সবাই পিছিয়ে যে আসতেছে। আর গাড়ি থেকে কম্বল টম্বল যেগুলো ছিল, পিলু বালিশ নিয়ে আসালাম। যে যাই রুমে যাই, যে আবারও একটু চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে যায়। সারাদিন ঘুম নাই, রাত্রেও ঘুম নাই, এই অবস্থা। চল যাওয়া যাক। এত লাল কেন? এই শান্ত সেই জিনিস খাও। রাঁধুনিটাও খাইছো, শানেরটাও খাও। রং না কাশ্মীরি চিলি। তো রাত্রে বারবিকিউ হবে, সেটার জন্য এই বড় মাছ, তেলাপিয়া এগুলো সব ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে। মুরগি, তো এগুলো ম্যারিনেট করতে হবে। তো প্রথমে যেটা করতে হচ্ছে, সব প্রসেসিং কেটে কুটে নিয়ে রেডি করে নিচ্ছি। আমি, নাইন, এখানে হাবিব আছে, মিতু আছে, তন্নি আছে, সবাই মিলে আমরা ম্যারিনেট করব। তো চলেন। আর এক্সট্রা মরিচের গুঁড়ো দিতে হবে, লবণ আরো লাগবো। আমি এটা জানি না, এইভাবে আমরা খাই না। এই লবণ এগুলা দিব আরো লাগবে। হ্যাঁ, ওই মশলাতেও কিন্তু লবণ থাকে, সেটাই হাফ দাও আগে, হাফ দি পরে টেস্ট করে দেখো। আবার দিয়ে দিবেন টমেটো সস দেন, আমি কাঁচাটা খাই। সয়া সস দেন, সয়া সস, টমেটো সস। ভাবি মুরগিতে সয়া সস দিবে? হ্যাঁ, সয়া সস দিতে হবে। দাও আমার ব্যাগটা দাও। আমার হাত জ্বললে কিন্তু তরকারি চিনি না আপনারে। বড় আপা, বড় আপা। হাতো চামচ দিয়ে করো। হাতো হাতো সময় জ্বলবে এক্সট্রা লাগলে চিলি ফ্লেক্স আছে আমার কাছে। মশলা দিয়ে জ্বলবে না ভাইয়া। ভাবি মরিচ কারো লাগলে বেশি চিলি ফ্লেক্স সয়া সস কটুক দিব। দেন ঢাইলা দেন। আমার ওই যে হাত দেন হ্যাঁ। এটাও কিন্তু লবণ, বুঝেন কিন্তু। হ্যাঁ জানি, সয়া সসে লবণ আছে ভালো। বাস হ্যাঁ হয়েছে। এবার টমেটো সস দেন। কটুক দিতাম। আমার হাত চামচ দে। হ্যাঁ, হাত দাও ভাবি। এই খুলতে হবে। খুলতে হবে। ইনটেক খোলা হয় না। আছে দেখা দিন। না, এই যে হট টমেটো। আচ্ছা দেন। ও হট টমেটো তার মানে ঝাল হয়েছে। তাহলে আর দিন। তাইলে মরিচ মনে হয় লাগবে না। বাচ্চারা খাবে তো মরিচ না দেয় এবারে। বাচ্চারা ঝাল। এবার হাবিব মেনটা মাখাবে না, কোয়াটার। তেলের এটা ঝাঁজ আছে দেখেন। আর দিন। এই ভাঙানো তেল, হাতে ভাঙানো। ইয়ে দিছে? কি? জিরা দিতেছি, জিরা গুঁড়াও আছে, সব কিছু আছে। এভরিথিং আই হ্যাভ। কালকে রাতে জিরা, হ্যাঁ জিরা দিতে হবে। কটুক দিয়ে জিরা গুঁড়া। গরম মশলার গুঁড়া। এটা ওই যে মশলার সাথে থাকে, না দরকার নেই। ভরে দিস না একটু। এই জিরার গুঁড়াটা হচ্ছে ওইটার মধ্যে। হ্যাঁ, জিরা এর জন্য। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করতেছিলাম। সবাই একসঙ্গে আমরা মিলেমিশে আসলে কোনটা কতটুকু দিতে হবে আর করতে হবে। আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছি লাইটটা দাও, ও লাইট না দিয়ে ভিডিও করতেছিল, আলো আসতেছে না। পরে লাইটটা দিল, বিধাই দেখা যাচ্ছে, ভালো লাগতেছিল। আর কালারটা যেমন আসছে সেরকম টেস্টও হয়েছিল চিকেনটা। তারপরে মাছটা ভালো লাগছে খাইতে, মজাও করছি। এই লবণ ঠিক আছে, ঝাল কি রকম হইছে? না, ঝাল মোটামুটি। মোটামুটি না, ঝাল হইছে, ঝালটা ওইভাবে হয়। ঝাল না হলে কিন্তু আবার এটা জনগণ দেখেন মাছ কাটতে কেমনে। আমি একা একা করব না, সবাই ইনস্ট্রাকশন দেব, হবে না এই পাশ দিয়ে একটা ধরে না, ক্রস না, করলে আবার ক্রস করব না। এই যে এই পাশে দিয়ে দিব, এই পাশে দিয়ে দিব। এই যে
শক্ত মাছ। মাছ ওই যে আইস আইসের মধ্যে ছিল যে নেবু দিচ্ছে, নেবু নেবু দিয়ে ইয়ে করা লাগবে আগে। 2 ডজন লেবু আনতে এখন এই আপারা আছে দেখা লাগবো, নেবু লাগবে। এই দিয়ে দিবা। আরে মাছের গন্ধ যায় লেবু। 2 ডজন দিয়ে কি করবি? লেবু লাগবে না, এডি শেষ হয় না। এটা শেষ কেবলের মধ্যে লাগবো না লেবু? এর মধ্যে লাগলেও এতগুলো লাগবে না, পরিমাণ আছে না বোকা, খালি দিলেই হবে। এবার দেন ওইটা দেন। পেটের মধ্যে ওটা দিও না আবার, তাহলে আবার ওরা বের করবে না, ওটা শুদ্ধ তখন দিয়ে দিবে। বাইক করতে হচ্ছে। ঠিক আছে, এই যে বাবা এদিকে। ও সেই লবণীয় হয়েছে। ছবি তুলো সুন্দর করে। চাবি কই রাখছে আমি নিজেও দেখিনি। গেট কে খুলছে? ওই নিজে খুলছে। আমি খুলছি। হ্যাঁ, টেবিলের উপর। কি বলো? টেবিলের উপর কোথায়? ফিশ। কোন টেবিল? ওই ফিশ, ওই ফিশ ওই চার ওখানে। হ্যাঁ, হয়েছে? কি ফিশ? শেষ। ওটা আমি হাত দেবো কোথায়? ওই তো আজকে আবার কি কর রাতের ডিনারের জন্য লবণের খাবার খাওয়া লাগে। আলু ভর্তা, ডাল, মাছ, দুপুরে সেই সবজিটা, লেবু শসা, আর বাচ্চাদের জন্য এই যে চিকেন, সেম আইটেম, আর মাছ আসবে পরে। আমরা সবগুলো এখানে দেখি। পিচ্ছি, পিচ্ছিটা কি করে? হ্যাঁ পিচ্ছি, তুমি কি করো বলো তো, কি করো তুমি? খালামণির কাছে আসবা? আসবা? এই মাছটা আসলে আমি কখনো ইয়ে খাই নাই, ভাজি খাই নাই। আমিও খাইনি। কাটার ভয় পাইতাম, কিন্তু খাওয়ার পরে এবার ভাজা মনে হইতেছে মজা। আমার ছেলের নামে অবশ্য মুরগি নেওয়া হয়েছে। বাবা ওই যে আছে আছে মাছ না, ওরে বাবা। কিউ ভূতের গল্প কে বলবে? আচ্ছা, আসল ভূতের গল্পই তো বলতে নিচ্ছি, দাঁড়াও ভাই। ঠিক আছে। আদিয়ান দাও। এই তো আমাদের বারবিকিউ হচ্ছে রাত 12টায়। ওরা সবাই মিলে কি হাওয়া মারা লাগবে? কয়লা কম তো, এই জন্য আগুনের তাপটাও কম। মধ্যে থেকে সবাই দেটা সবাই এই যে একজন, এই যে একজন হাই ডিস্কো। আচ্ছা, আমার ঘরে যে 2টা বাচ্চা এটা কার? হ্যাঁ, ওই চেয়ারে বসো ভাবি। ছেলেটা শেষ হয়ে গেল। না, খিদা লাগে গেছে রে। আমাদের ছেলেটা এই সমস্ত কাজে অভ্যস্ত, তাই না? জঙ্গল মে মঙ্গল করতে যায় সে, এই জন্য এগুলা পারদর্শী। কয়দিন পরে মামুনিটাকে নিয়ে যাবে না? এই যে এই ভাইয়া, জান ডাকিতে উঠান এবার। আমি ঘুমাইতে, জান জান জান। এই যে মানে উল্টে আগে টেস্ট। বেশি করে খাও। শর্ত একটা কালকে থেকে থাকতে হবে। ঢাকা থেকে না তো। না অবশ্যই আজকে রাতে তবে নাই আমি তো আসি 3টা। আরো হবে। এই জন্যই বলছি পুরা যাক, সমস্যা নেই। 3টা আমি দূরে থেকে নিই। ধরো তো জায়নার কাছে। কোকিল ডাকে রে কুকু কুকু আরে কুকু কুকু। হবে হবে। ওয়াও, একের চেঞ্জ করছে, মোটটাই নষ্ট করে দিলি ওদের। এই তো মাছের হলো গিয়ে বারবিকিউ হবে এখন। এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, এখন দেওয়া হবে। ওরা খাওয়া শুরু করে দিচ্ছে। নাচ হবে।
আচ্ছা কেমন হয়েছে মিতু? ভালো ভালো মজা হয়েছে আসলে আমাদের বারবিকিউটা দেখতে যেমন লোভনীয়, টেস্ট ভালো হয়েছে টেস্টও মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না এই যে আমার জামাই, নাইন ভাই এই যে আমার ভাইজান। আচ্ছা আইশালা কেমন হয়েছে ভাই? সেই মজা না? ঢাকা থেকে কয়লা আনা হয়েছে। হ্যাঁ আইল্যান্ডে বারবিকিউর কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ তো আমরা তো কয়লাও বাইরে থেকে ঢাকা থেকে নিয়ে আসছি, মাছ কিছু আমরা ঢাকা থেকে আনছি, হ্যাঁ মুরগিও ঢাকাছি, সবকিছু ঢাকা থেকে আনছি। আচ্ছা নেটটা পর্যন্ত আমরা এখান থেকে অনেক কষ্ট করে ম্যানেজ ওকে করছি। আচ্ছা ভালো হয়েছে। নাইনকে অসংখ্য ধন্যবাদ। আসলে নাইনকে থ্যাংক ইউ জানানো উচিতই আসলে, ওর জন্য আসলে হ্যাঁ, ও বারবিকিউ এক্সপার্ট, নো ডাউট। আর ও আর রাফিল প্লাস হাবিবও এখানে অনেক ইয়ে করছে, আমি আজকে কোনো কিছুই করতে পারি না, না তুই জার্নিং করে আসছিস ডাইভিং করে, আর নেটটা ম্যানেজ করে দিচ্ছি। হ্যাঁ না তুই জার্নিং করে যেভাবে ডাইভিং করে আসছিস, তারপরেও যে এত অ্যারেঞ্জমেন্ট, থ্যাংক ইউ সো মাচ তোর জন্য। থ্যাংক ইউ। এই যে অলরেডি দিয়ে দিচ্ছে এখানে ফিশটা, এই ফিশের সঙ্গে ওই যে মশলাটা, ভাই এই মশলাটা গ্রেভিটা অবশ্যই করা দরকার। এই যে এটা অসাধারণ লাগবে, তুই জানিস? এই যে তেলাপিয়ার মাছ বড়, সেই বিশাল 3 কেজি, দুইটা না? এই রাফিল কি